আমি নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু গতকাল ওসমান মল্লিক এখানে বসে বলছিলেন যে উনি আধুনিক ট্রেন্ডের কথা বলছিলেন, যখন আমি সন্ত্রাসবাদী বেস্টেস ইত্যাদি কথা বলছিলাম, অনেক গম্ভীর আলোচনা হচ্ছিল বাংলাদেশ সম্পর্কে, কিন্তু তখন ওসমান মল্লিক বলছিলেন দেখুন একটা দুর্ভাগ্য হচ্ছে সংস্কার হয়নি বলে মুসলিমদের একটা বড় অংশ পৃথিবীর যেখানে থাকতে চায় 100% হয়ে থাকতে চায়। আমি ফিরহাদ হাকিমের মধ্যে কিন্তু আজকে সেই স্বর শুনতে পাচ্ছি। ওনার সংখ্যাগুরু হওয়ার প্রয়োজনটা হঠাৎ পড়ছে কেন ভারতে এসে? মানে এত কাজের মাঝখানে এই কাজটা ওনার মনে পড়লো কেন? দেখুন অনির্বাণবাবু, আপনাকে আমি বলি যে উনি যে কথাগুলো বলছেন এগুলো খুব দায়িত্বজ্ঞানশীল মানুষ সাধারণত বলে থাকে না। তার কারণ হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে সংখ্যা তত্ত্ব ইটসেলফ অনৈতিহাসিক। সুতরাং যে জিনিসটা অনৈতিহাসিক সেইটাকে জোর করে ইতিহাসে লিখে দেওয়া, সেটা করতে গেলে কি হয়, একটা অসাম্য তৈরি হয়, একটা অবিচকের মতো কাজ হয় এবং সমাজের মধ্যে একটা ব্যালেন্সের অভাব তৈরি হয়। আজকে ধরুন বাংলাদেশে একটু থামাবো, জাস্ট একটা প্রশ্ন আমার। সংখ্যাতত্ত্ব অনৈতিহাসিক, কিন্তু এই সংখ্যাতত্ত্বের কি ভয়ঙ্কর ঘৃণাপূর্ণ ব্যবহার করে একটি দেশ কেটে বার করে নিয়ে যাওয়া হয়েছে? তার একটা ফোঁড়া আমাদের এখন প্রত্যেক দিন দগদগে ঘা হয়ে রয়েছে বাংলাদেশ। আপনাকে আমি সেটাই বলছি, বাংলাদেশটা তৈরি হয়েছিল ভাষাগত কারণে, পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মীয় কারণে, ঠিক 25 বছর বাদে। এবার সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশে হিন্দুরা সামাজিক বর্বরতার শিকার সেই 1960 থেকে, যখন এনিমি প্রপার্টিটা ওরা ইন্ট্রোডিউস করলো। এবং এই সামাজিক বর্বরতা কি করেছে? জনসংখ্যাগত একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা এখানে যেটা ফিরহাদ হাকিম বলছেন, উনি ওনাকে উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আই ডোন্ট নো ওয়েদার হি ইজ অ্যাওয়্যার অফ হিস্ট্রি। যদি হিস্ট্রি সম্বন্ধে উনি অ্যাওয়্যার হতেন, এই ধরনের সংখ্যাতত্ত্বে যাওয়া যায় না। যেমন ধরুন আজকে আপনি তো আপনার প্যানেলে কমিউনিস্ট পার্টিকে ডাকেন, তাদের মাত্র 4টে সিট। সংখ্যাতত্ত্বে গেলে তাদের ডাকা উচিত নয়, যাদের 20-র ওপর আছে তারই একমাত্র সিট হবে। সুতরাং এই যে আমাদের সংখ্যাগুরু আমরা হব, এই কথাটা বলা মানে হচ্ছে খুব অত্যন্ত একটা দায়িত্ব জ্ঞানহীন কথা। তার কারণ এখানে মুসলিম সম্প্রদায়কে আমি বহুবার বলেছি, ওরা ইন্টারপ্রেট করেন সংখ্যালঘু হিসেবে। বিজেপির যারা খুব ওয়েল মাইন্ডেড মানুষ, তারাও সংখ্যালঘু হিসেবে কখনো ইন্টারপ্রেট করেন না। আমরা সব সময় তাদেরকে দ্বিতীয় সংখ্যা গুরু হিসেবেই দেখি। ঠিক, দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট মেজরিটি, দে আর নট মাইনরিটি। মাইনরিটি কথাটা একটা কথা, যে কথাটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল এবং সেটাকে ইউজ করা হচ্ছে বিভাজনের জন্য। এই বিভাজনটা সাংবাদিক হিসেবে হোক, সামাজিক ব্যক্তি হিসেবে হোক, কোনোভাবেই মেনে নিতে পারছি। আমি কাশেম আলীর কাছে যাব। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছেন না নির্মলাবাবু, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরই একটা দেশ তো আমাদের 190 বছর শাসন করেছে, এবং শাসন করে যাওয়ার সময় কেটে ভাগ করে দিয়ে গেছে জিন্নার মতো কিছু লোকজনকে সঙ্গে নিয়ে। ঠিক এইরকমভাবে সংখ্যাতত্ত্ব আওড়াতে আওড়াতে কাশেম আলী, দেখুন আজকে সজলবাবু কিন্তু বলে ফেলেছে যে আমাদের ঘৃণা বিষ কোথায় ছড়িয়ে দিচ্ছে। উনি ঢুকতে ঢুকতে ভাবছেন এরা নিশ্চয়ই ববি হাকিমের হয়ে বলবে। আজকের পর আমি কাশেম আলী, আমি সামান্যতম ঘৃণার জায়গা থেকে বলছি না, আমার সঙ্গে আপনার সাথে সম্পর্ক না, কিন্তু আজকের পর কাশেম আলী আপনি বলুন তো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারে চার, সামনে রাখছেন চীন। তার আগে কেউ বলছেন 30% কেটে ভাসিয়ে দেবো। আমি পরপর আপনাকে বলতে যাচ্ছি, 30% কেটে ভাসিয়ে দেবো। তারপরে বলছে দাওয়াতে ইসলাম, তারপরে হাম দো হামারে চার। আজকে উনি এসে বলছেন সংখ্যাগুরু হতে চাই। একজন সাধারণ হিন্দু এটাকে কিভাবে দেখবেন বলুন? আমাকে বলতে দিন। এপারে মমতা, ফিরাজ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির কিংবা আরও যারা আছে, ওপারে ঠিক ইউনুস, রুহুল কবির রিজভী, এদের একই ভাষা। এরা কখনো বলে না যে আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, আমরা রাষ্ট্রবাদী মুসলিম। আমি মনে করি আমার ধর্ম বলছে লা কুম দিন ও কুম আলিয়া দিন, তুমি তোমার ধর্মের প্রতি যতটা আস্থাশীল, তার থেকে বেশি আস্থাশীল, শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা করে, আমি মোহাম্মদী উম্মদি হয়ে তাকে আমি ভালোবাসি। এই চেতনা, এই বাণী, এই প্রবর্তক
এই কথা বলে গেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে কলকাতায় বসে মনিকা মুখার্জির ছেলে কলকাতার যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাসের মতন মহান ব্যক্তিত্বরা, আর সেই চেয়ারে বসে মনিকা মুখার্জির ছেলে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। উনি দারুল উলুম দেওবন্দ থেকে কি পাশ করে এসছেন, না মুহাসসুল মুফতি পাশ করে এসছেন যে উনি দাওয়াতে ইসলাম দেবেন? আবার কখনো সিদ্দিকুল্লাহ বলছেন হাম দো হামারা চার, হাম দো হামারা চার, চীনকে অনুসরণ করো, এরা রাষ্ট্রকে ভালোবাসে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে 70% পশ্চিমবাংলায় যে হিন্দু ভোটার আছে তারা বিমুখ হয়েছে, তাদের থেকে সরে গেছে। এই 30% ভোটের উপরে এরা নির্ভর করছে। দীর্ঘ 70 বছর কংগ্রেস সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে। রোজা না রেখে ঘোমটা টেনে পাক সার্কাস ময়দানে দাওয়াতে ইসলামের জনক, মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিমের হাত ধরে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছে ঘোমটা টেনে, দুহাত তুলে বিড়বিড় করে কি বলছে। আর পশ্চিমবাংলার আমরা অশিক্ষিত, আমাদের মধ্যে দারিদ্রতা আছে, নির্বাচন এলে মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান। আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলতে আমার দ্বিধা নেই, আমরা যারা শিক্ষিত মুসলমান, সমাজ সচেতন মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, টেররিস্ট ধরা পড়ছে কে, সেও মুসলমান। আতঙ্কবাদী ধরা পড়ছে কে, সেও মুসলমান। কেন ফিরহাদ হাকিম ববিরা বলছেন না যে পশ্চিমবাংলার বুকে 17,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে মাদ্রাসায় কিংবা মসজিদের ইমাম মুয়াজ্জিমদের ভাতা না দিয়ে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মুসলমান, যারা বসবাস করে, যাদের মধ্যে শিক্ষা নেই, চেতনা নেই, তাদেরকে শিক্ষায় আলোকিত করে তাদের প্রথম সারিতে নিয়ে আসুক, তাদেরকে IAS IPS করুক, তাদের WBS অফিসার করুক। আসলে এরা বলবে না, এরা মমতা ব্যানার্জির যে ভাষা তার ভাইদের সেই ভাষা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে ভাষা, হুমায়ুন কবিরের যে ভাষা, ফিরহাদ হাকিমের সেই ভাষা। ওপারে চলে যান রুহুল কবির রিজভী ভারতের বিরুদ্ধে দাবাং মনোভাব নিয়ে বলছে আমরা যুদ্ধে অবতীর্ণ হব। আমরা যারা রাষ্ট্রবাদী সচেতন মুসলমান, আমরা কখনোই এই জিনিস বরদাস্ত করতে পারি না। আমাদের দেশ, আমরা শুরুতে যখন বাংলাদেশের কথা বললাম, আমরা এই ভারতকে ভালোবাসি। দেশ যখন পার্টিশন হয়েছিল, দেশ যখন জাতির ভিত্তিতে ভাগ হয়েছিল, আমরা কিন্তু পাকিস্তানকে চয়েস করিনি, আমরা ভারতকে চয়েস করেছি। আমাদের এই মাটিতে আমাদের কবরস্থ করা হবে। কিন্তু কাশেম আলী আপনি যে গেলেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি এটাই বলছি, আপনি যে গেলেন না, চৌধুরী মুসলমানদের মতো এদেরকে আমরা ঘৃণা করি। এরা হচ্ছেন মুসলমান জাতির কলঙ্ক। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।